কোরবানি যে সময় আমরা করব, আমরা প্রত্যেক শরিকানোর নিয়ত সহিওয়ালা নিয়ত হইল আমি আল্লাহ তাআলা রেজাল লাগে কোরবানি করিয়া। কোনো এক শরিকর যদি মনত থাকি যে আমি মাংস বিক্রি করব, যে আমার উদ্দেশ্য আসলে কোরবানি করা নাই, আমি মাংস নিয়ে বিক্রি করতাম, আসলে আমার ওখানে উদ্দেশ্য কোরবানি করা নাই, এলা কোনো এক শরিকর যদি নিয়ত থাকি যায় গোশত বিক্রি করা কোরবানি না করা, এর লগর শরিকান সকলের নিয়ত সহি হইয়া থাকলেও এরারও কোরবানি হইতো। যে সে এক শরিকর যদি নিয়ত বাদ থাকে, কোরবানি করার উদ্দেশ্য থাকে না, অন্য কোনো মকসদ থাকে, শরিকানোর মধ্যে থেকে সেউর কোরবানি সহি হইতো। এর কারণে যে সময় আমরা কোনো মানুষের লগে শরিক হইম, মানুষ যাচাই করিয়া শরিক হওয়া বালা। আর বেহতর হইল দিনদার পরহেজগার মানুষ সকলের লগে শরিক হওয়া, এটা হইল আমরা লাগে বালা। এর ফরত কত হইল কোরবানির জানোয়ারের লাগে সবচেয়ে বালা জানোয়ার কোনটা? আমরা ফুকাহায়ে কেরামে এই ব্যাপারে ফরমাইছেন যে কোরবানির জানোয়ারের মধ্যে সবচেয়ে দামি যে জানোয়ার হইব সবচেয়ে বালা, সবচেয়ে বেশি দাম যেটা তৈব দামি কোরবানি করলে অত বেশি আফজল হইব। কারণ এই মাল বেশি অনেক খরচ হইব, অনেক মহাব্বত বেশি থাকবো, অনেক সব বেশি পাইব। এগুলো কোরবানি করার নিয়ম। ফিরিয়া যে সময় আমরা কোরবানি করবো, কোরবানির দিনে আমরা যে সময় কোরবানি করবো, কোরবানি করতে সময় আমরা লাগে মুস্তাহাব হইল, যদি আমি জবহ জানি, জবহ করা জানি, তো মুস্তাহাব হইল আমি নিজে জবহ করা, কোনো আলিম রেডি বা অন্য কোনো মানুষের নিয়ে জবহ করা নেই, কোনো শরীয়ত হিসাবে কোনো মুস্তাহাব নাই, সুন্নত নাই, কিচ্ছু নাই। মুস্তাহাব হইল যদি জবহ জানেন তো নিজে কোরবানি করো, কাবু আফজল মুস্তাহাব। আর যদি জবহ জানি না আমি নিজে, এলে মানুষ হয় যে নিজে জবহ জানি না বা জবহ করতে পারতাম না, আমার এই সামর্থ্য নাই, তে বালা হইল মুস্তাহাব হইল কমসে কম অন্য যদি জবহ করানির সময় নিজে সামনে থাকতা, এটা হইল মুস্তাহাব। যে মুস্তাহাবের উপরে আমরা প্রায় আমল ছুটি যায়, যে অন্যর জিম্মাদারিতে আমরা কোরবানি গোছাই আর ফিরিয়া নিজে সামনে হাজির হওয়ার অবস্থা ব্যবস্থা থাকা সত্ত্বেও নিজে সামনে হাজির থাকি না, একটাও মুস্তাহাবের উপরে আমল ছুটে, একটার উপরে আমল করার আমরা চেষ্টা করতাম। এর ফরক হতে হইল কোরবানি যে সময় হয়ে গেল, এখন কিছু খামখল আছে যে খামর দ্বারা আমরা কোরবানি করার পরেও কোরবানির সওয়াব আমরা জেলা পাইতাম আছে, মুকম্মল সওয়াব পাইতাম না। আমি বহুত কষ্ট করলে কোরবানি করলাম, কিন্তু কোরবানি করার পরে আমার পূর্ণ সওয়াব থেকে আমি বঞ্চিত থাকবো। ওরকম কিছু খামখল আছে, আমি সংক্ষিপ্ত ভাবে উদাহরণ হিসেবে দুই একটা কইলাম। যে জানোয়ার আমরা কোরবানি করবো, কোরবানির কোনো জুজ, কোরবানির কোনো অংশ দিয়ে আমরা উজরত দিতে পারি না। কোরবানির কোনো অংশ দিয়ে যদি উজরত দেওয়া হয়, তে কোরবানির সওয়াব আমরা ফেরত পাইতাম না। একটু একটা গুনার খামা, যেমন কোন মানুষের কোরবানির জানোয়ার কোরবানি করার পরে কোন এক মানুষের এনে এই জানোয়ারে ঠিক করাত লাগাইছেন, এই গুস্তর ইন্তজাম করাত কোন এক মানুষের এনে খামো লাগাইছেন, আর এই মানুষের উজরত দেওয়া হয়ে গেছে ও কোরবানির গুস্ত দিয়া। এই গুস্ত দিয়ে উজরত দেওয়ার কারণে কোরবানির যে সওয়াব আসলে এই সওয়াবটাকে তাই মাহরুম থাকবা, এই সওয়াব পুরা পাইতা না। আর এই মানুষের লাগে ওয়াজিব হইব যে যে গোষ্ঠী উজরত দিছ গোস্তর দাম তাইন ফোকারারে সদকা করতা। যদি কোনো মানুষের এই কোরবানির জানোয়ার ঠিক করানির লাগে রাখা হয়, তে জরুরি হইল আলোক উজরত দিতা। আলোক উজরত দিয়া এর পরে আপনি কোরবানির মাংস দেখা কোনো আপত্তি নাই। কোরবানির মাংস হাদিয়া হিসেবে উজরত দেওয়া যায়, কোনো আপত্তি নেই, দিতে পারবা, উজরত দিয়া দেখ এক কথা। ফিরিয়ে আরেক জিনিস হইল আমরা যে সময় কোরবানি করে নিলাম, চামড়া যদি আমরা বেচলে ফকিরের হক হয়। যখন কোরবানির জানোয়ারের চামড়া আমরা বেচিলে বেচার বাদে ফোকারার হক হয়, এই সময় আমরা আর রাখতে পারি না, ফোকারারে সদকা করা জরুরি। কিন্তু আমি চামড়া বেচিছিও না, এই সময় ফোকারার হক নাই, এই কথাটা বহুত মানুষের বেড়া লাগে যায় যে কোরবানির জানোয়ারের চামড়া না বেচলে ফোকারার হক নাই, বেচলে ফোকারার হক হইব। কোরবানির জানোয়ারের চামড়া আমি বেচছি না, নিজে ব্যবহার করলেছি, এই সময় ফোকারার হক নাই, আপনি ব্যবহার করতে পারেন, কোনো আপত্তি নাই। কোরবানির জানোয়ারের চামড়া আপনি কাউরে হেবা করলেছেন, দান করলেছেন, এটাও আপত্তি নাই। কোরবানির জানোয়ারের চামড়া যে সময় আপনি বেচিবা, আর সাধারণত আমরা টাকা পয়সার মোকাবিলে টাকা পয়সার বদলাও বেশি, তাহলে শুধুমাত্র আমি একটারও মাসলা কইয়া যে সময় টাকা পয়সার বদলা বেচিবা ও সময় ফোকারার হক হইব, আপনার লেগেও টাকা সদকা করা দরকার। এখন অনেক সময় মানুষে এই কোরবানির চামড়া বেচেন না, না বেচলে ফোকারার হক হয়, এখানে আমরা রিয়ায়ত রাখা দরকার। যে সময় আমরা কোরবানি করিলাম, ও জাতীয় খাম দ্বারা আমরা সওয়াব কমে যায়, যে কোরবানির জুস দিয়ে আমরা উজরত দেওয়ার চেষ্টা করি। সেই মোলা মাসলা
যারে দিয়ে আমরা জব খরানি লয় কোনো সময়, তারে আমরা উজরত দিলে কোনো সময় কোরবানির জানোয়ারের কোনো অংশ দিয়া, চাহে মাথা দিয়ে দেখা, কোরবানির জানোয়ার মাথা তার উজরত দেখা, বা কোরবানির জানোয়ারের সিনাত উজরত দেখা, উজরত কোরবানির জানোয়ার কোনো অংশ দিলে কোরবানির সওয়াব মুকম্মল হিসাবে পাইতা নাই। যারে জব খরানি টানবা, এই জব খরার নেওয়ালার লাগিয়া জব খরনেওয়ালারে উজরত দেওয়া ঠিক আছে, জায়েজ আছে, শরীয়ত হিসেবে কোনো আপত্তি নাই। কোরবানির জানোয়ার নিজে জব করা মুস্তাহাব, কিন্তু এক মানুষের নিজে জব করা না, অন্যরা নিয়ে জব করাইতরা খরাক কাক আপত্তি নাই। এই জব খরনেওয়ালার লাগে উজরত লওয়া জায়েজ আছে, তাই উজরত ঠিক করিয়াও উজরত লইতে পারবা, কোনো আপত্তি নাই শরীয়ত হিসাবে। কিন্তু শর্ত হইল কোরবানির জানোয়ারটাই উজরত দিবা না। আপনি আলোক উজরত দেখা, আলোক উজরত দিয়ে পরের দিন কোরবানির মাংস দিলেন, কোরবানির অন্য কোনো অংশ দিলেন আপনি হাদিয়া হিসাবে, কোনো আপত্তি নাই, কিন্তু উজরত দিতে পারতেন না। এই জিনিস আমরা বেশি খেয়াল করার দরকার। এর কারণে আমরা অনেক মানুষ সকলের কোরবানির সওয়াব পূর্ণভাবে পাওয়াতেই মানুষ বঞ্চিত থাকে। আর যদি এটা ভুল বশত রয়ে যায়, তে ফিরিয়ার দরকার হইল ও পরিমাণ টেকা ফকির রে সদকা করা তার লাগে দরকার হইব। যে সময় সদকা করবো ওই সময় কোরবানির সওয়াব পূর্ণ হিসাবে পাইবা। ও সমস্ত জিনিস সকল সামনে রাখিয়া আমরা কোরবানির আইয়াম আইবার আগে কোরবানির যে মাসাইল সকল আছে আমরা লাগি নিজের ব্যক্তিগত হিসাবে নিজের যে মাসলাত নিজে পড়িয়ার, প্রত্যেক মানুষের নিজের হালা জানা আছে। আমরা প্রত্যেকের লাগি জরুরি, কার উপরে কোরবানি ওয়াজিব আর কার উপরে কোরবানি ওয়াজিব না। আমরা পুরুষ সকলের লাগিও জানার দরকার আছে, মহিলা সকলের লাগি জানার দরকার আছে। আর আমরা মহিলা সকলের লাগি এই সমস্ত মাসলার বেশি দরকার আছে, যেহেতু এরার কাছে সোনা রূপা আছে। আর সোনা রূপা থাকলে অনেক সময় নিসাব মুকম্মল হয়ে যাব, নিসাব পূর্ণ হয়ে এর উপরে কোরবানি ওয়াজিব হইব, কোরবানি দেওয়া লাগবে। কোরবানি আমরা হানফি মাসলাক মতে ওয়াজিব, যদি ছাড়া হয় তো বহুত বড় গুনাহ আছে। আর যদি কোরবানি আমরা ছুটে আমরা বহুত বড় গুনাহগার হইমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত বড় একদম কি আছে এর ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল, মান কানা লাহু সাআতুন লিয়ায়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যে মানুষের কোরবানি করার ওসত আছে, কোরবানি করার সুযোগ আছে, এর মতলব যে নিসাবের মালিক আছে, আর এরপরেও কোরবানি করছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে রাখে আমরা ঈদগাহ দাঁড়ে দিয়ে না যায়। এর মতলব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ওয়া সত্ত্বেও ওই মানুষের উপরে পরিমাণ নারাজ কইতে রাখে ঈদগাহ তাই না যায়। যার দ্বারা বোঝা যায় যে কোরবানি কত বড় একটা জরুরি হুকুম, যেগুলো থেকে মানুষ গাফিল হইলে বহুত বড় দমকির মুস্তাহিক হইব। আর এই কোরবানির বদলা যদি না আমি কোরবানি না করে আমি সদকা করতে থাকি, তো আমার কোরবানি আদায় হইতো না, আর কোরবানি ছাড়ার গুনাহ আমার হইব। কিছু মানুষের মত, যারা এই শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, এরার মত হইল কোরবানি করিয়াই জানোয়ার কোরবানি করিয়া আমরা টেকা খরচ করা বাদ দিয়া ও টেকা আমরা গরিব হল রে বা ফকির হল রে, যে মানুষ সকল বিপদগ্রস্ত আছেন তারারে বাকিয়া দিলাই কোরবানি করা বাদ দেয়। এটা বহুত বড় একটা ভুল মান। শরীয়তে যে ইবাদত জেলা জরুরি করার দিছে ওলাও করা লাগে। এই সিস্টেম ছাড়িয়ে অন্য সিস্টেমে করলে আমরা আদায় হইতো না। বিপদগ্রস্ত মানুষ সকলরে সাহায্য করা বহুত বলা কাজ, কিন্তু যারা উপরে কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি না করিয়া কোরবানির আইয়ামত অন্য মানুষের সাহায্য করেন টাকা দিয়াতে কোরবানি আদায় হইতো না, কোরবানি ছাড়ার বহুত বড় একটা গুনাহ হইব। এই জিনিসও আমরা আর সামনে থাকতো যে শরীয়তে কোরবানির ওয়াজিব করছে, আর ও আইয়ামও কোরবানি করা লাগে। কোরবানির আইয়াম হইল আমরা 3 দিন, 10 তারিখ, 11 তারিখ আর 12 তারিখ। 10 জিলহজ্জা, 11 জিলহজ্জা আর 12 জিলহজ্জা, ও 3 দিন রে আইয়ামে কোরবানি হয়। ও 3 দিনের ভিতরেও কোরবানি করা আমরা লাগে ওয়াজিব, কোরবানি আদায় হইব। কিন্তু সবচেয়ে বালা দিন হইল পয়লা দিন। 10 তারিখ কোরবানি করা সবচেয়ে আফজল, এর পরের দিন হইল 11 তারিখ, এর পরের দিন হইল 12 তারিখ। এই 3 দিনের ভিতরে আমরা এই কোরবানি সহিহ নিয়তে আদায় করব। আর আমার উপরে কোরবানি ওয়াজিব নি না ওয়াজিব নাই, এই মাসলা আমরা প্রত্যেকের লাগে, যারা আল্লাহ মাল দৌলত দিচ্ছেন এর লাগে জানা এটাও বহুত বড় একটা ফরজ। আমরা জানা আছে যে শরীয়তের যে মাসলা মাসাইল যেগুলো নিজে মুবতলা হইয়া আর এগুলো জানা নিজের লাগে ফরজ আছে, ও হিসাবে কোরবানির মাসলা আমরা লাগে জানা জরুরি। যেহেতু কোরবানির সামনে আর ও কারণে কোরবানি সম্পর্কে একদম সংক্ষেপে সামান্য কথা হল আপনাদের সামনে রাখা হইল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা প্রত্যেকরে সহিহ নিয়তে কোরবানি করার তৌফিক দান ফরমাক্কা। আর আমরা রে কোরবানির ফজিলত দিয়া আল্লাহ তাআলা মালামাল ফরমাক্কা।
আর কোরবানির মধ্যে যত ভুল ভ্রান্তি হল আছে এর থেকে আল্লাহ তাআলা আমরা রে বাঁচিবার তৌফিক দান ফরমাক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।